দর্শক জনবাণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে চাঁদা না দেওয়া পিটিয়ে হত্যা করার ঘটনা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে যারা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হচ্ছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যে বিভিন্ন হলের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে ছাত্রদলের স্লোগানে উত্তাল পুরো ঢাকা ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মিটফোর্ডে ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মাঠে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হচ্ছেন। দর্শক মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক এই মুহূর্তে ছাত্রদলের স্লোগানে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক ছাত্রদল এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানানো হচ্ছেন। দর্শক
বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি জানিয়ে রাখি যে পিটিএ হত্যার ঘটনায় পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল এবং এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ছাত্র দলের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ছাত্র দল নেতাকর্মীদের স্লোগানে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক, রাজধানীর মিরপুরে চাঁদা না দেওয়া যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাবি ছাত্র দল বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরা তারা যোগ দিয়েছেন এবং তারা স্লোগানে হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের তারা দাবি জানাচ্ছেন। আমাদের অধিকার নিরাপদ বাংলাদেশ, আমাদের অধিকার দেশে যাবে অন্যায়, আমাদের অধিকার নিরাপদ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র দল। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, চাঁদা না দেওয়ার অভিযোগে যে মিরপুরে যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাবি ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং এই মুহূর্তে ছাত্র দলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং তারা স্লোগানে তারা প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। এবং ছাত্র দলের যে নেতাকর্মী রয়েছেন তারা স্লোগানে নিরাপদ বাংলাদেশের তারা দাবি জানাচ্ছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিক্ষোভ মিছিলে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক, সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে মিরপুরে যে ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মাঠে নেমেছে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে ঢাবির হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছেন ঢাবি ছাত্র দলের নেতা কর্মীরা এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মধুর ক্যান্টিন হয়ে আবারও কিন্তু রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে।
নিরাপদ বাংলাদেশ ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুহাগতার বিচার চাই। দর্শক সোহাগ হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক রাজধানীর মিটফোর্ডে চাঁদা দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় পুরো উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এই মুহূর্তে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে তারা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সোহাগ হত্যাকারীদের বিচারের দাবি ছাত্রদল জানাচ্ছেন। দর্শক সেটি আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ব্যবসায়ীকে নৃশংসভাবে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়
দাবি শেষ করবেন। লাশের উপরে উঠে বিশ্ববিদ্যালয় গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জানানোর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের যে দাবি সকলকে বিগত 9 জুলাই রাজধানীর মিটফোর্ড হসপিটালের সামনে মধ্যযুগীয় নারকীয় কায়দায় একজন যুবককে একজন ব্যবসায়ীকে আপনারা দেখেছেন কি নৃশংসভাবে দিনে দুপুরে মধ্যযুগীয় বর্বরীয় কায়দায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 4 দশক ধরে বাংলাদেশের যে ধরনের হত্যাকাণ্ড নির্যাতনের যে অপরাজনীতি চলেছে সেই রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই নতুন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল। প্রিয় উপস্থিতি, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে যে সকল ছাত্রদলের শিক্ষার্থীবৃন্দ, যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান অনেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাধারণ সহ সাংগঠনিক সদস্য সহ সম্পাদক সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী মিছিলে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বিচার 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 চাই, বিচার 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 চাই, হত্যাকারীর বিচার চাই, বিচার 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 চাই, নেতৃবৃন্দ, ইন্টারিম কি করে মানুষ মিডিয়ার ভাই বোনেরা, আপনারা সবাই জানেন বিগত 9 জুলাই প্রকাশ্যে দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাপ ওরফে সোহাগ নামে একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিভৎসভাবে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন বর্তমান 5 আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যে সরকারের অধীনে বাংলাদেশের আপামর মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল এবং সে যে সরকারটির মাধ্যমেই একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল। কিন্তু এই বিগত 4 মাসে আপনারা জানেন সোহাগ হত্যাকাণ্ড সহ এই ঢাকা শহরেই 136টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সারা বাংলাদেশে 1244টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অথচ আপনারা হয়তোবা জানেন 2021 সালে ঢাকা শহরে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল 51টি, 2022 সালে 54টি, 2023 সালে 59টি এবং 2025 সালে 53টি। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম, আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম, সেই আশায় গুড়েবালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, অনতি বিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রণয়ন করে এই কিভাবে সোহাগ হত্যার বিচার আদায় করে নিতে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে। আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করছি, আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি সফল করেছেন, আপনাদের আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, মা আমাদের মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই 31 দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সব অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না। সবাইকে ধন্যবাদ। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন
যে রাজধানীর মিটফোর্টে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার ঘটনায় কিন্তু দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং তারা কিছুক্ষণ আগেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পরবর্তীতে হলপাড়া দিয়ে ঘুরে মধুর ক্যান্টিন হয়ে আবারও কিন্তু টিএসসিতে এসে এই বিক্ষোভ মিছিলটি শেষ করে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি যে মিটফোর্টে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল কিন্তু করেছে দর্শক। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্য হয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শেষ হয় এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা যে এই হত্যার বিচার জানান এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো সারা দেশ কিন্তু উত্তাল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু দোষীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন এবং এখানে ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যের মাধ্যমে তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে তারা যোগদান করেছিলেন এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা এই হত্যাকাণ্ডের বিচার এবং বিচার দাবি তারা জানিয়েছেন। দর্শক এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাবি ছাত্রদলের আন্দোলনের সর্বশেষ।